আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OmgTutors। বিগত 10 বছরের প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এই পর্বে থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর 84-33 সেটটি। প্রথমে বাংলা অংশ 1। আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশ অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। 2। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো, কাজল কালো। 3। একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে? একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। 4। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে? জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে সম্মুখ স্বরধ্বনি বলে। 5। নদীটি উত্তর মুখে প্রবাহিত। এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? এখানে মুখ দিক অর্থ প্রকাশ করে। 6। কোন বানানটি শুদ্ধ? রীতি নীতি। রীতি নীতি বানানটি শুদ্ধ। 7। ঢেউ এর প্রতিশব্দ কোনটি? ঢেউ এর প্রতিশব্দ বিচি। ঢেউ এর প্রতিশব্দ বিচি। 8। বিনা যত্নে উৎপন্ন হয় যা এর বাক্য সংকোচন কি? বিনা যত্নে উৎপন্ন হয় যা এর বাক্য সংকোচন হচ্ছে অযত্ন সম্ভূত বা অযত্ন সম্ভূত। 9। কোনটি শুদ্ধ বাক্য? তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। 10। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর 52 বছর বয়সে। 52 বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 11। তালব্য বর্ণ কোনগুলো? হ্রস্ব ই, বর্গীয় জ, ঞ, অন্তঃস্থ অ। 12। সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সমযোগ লাভ, সংলাপ। 13। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই। এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক মিথ্যা শোক। মিথ্যা শোক অর্থে ব্যবহৃত হয়েছে। 14। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। কোন ধরনের বাক্য? তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এটি যৌগিক বাক্য। 15। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। চাঁদ তদ্ভব শব্দ। 16। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কমা বিরাম চিহ্নটি বসে। 17। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ইতি খাঁটি বাংলা উপসর্গ। 18। কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ। কনিষ্ঠ বানানটি শুদ্ধ। 19। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে। এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? এ বাক্যে দেখাচ্ছে প্রযোজক ক্রিয়া। 20। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চালবাজ। চালবাজ শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। 21। কোনটি সঠিক বানান? সৌজন্য। সৌজন্য সঠিক বানান। এখন সাধারণ জ্ঞান অংশটি। 1। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। 2। রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? রিকেটস ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে দেখা দেয়। 3। এসডিজি লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? এসডিজি লক্ষ্যমাত্রা 2030 সাল। 2030 সালের মধ্যে অর্জন করতে হবে। 4। পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পোড়ামাটি নীতি পাকিস্তান সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল। 5। কোন দেশটি সেনজেনভুক্ত নয়? ব্রিটেন। ব্রিটেন সেনজেনভুক্ত নয়। 6। পুত্রজয়া কি? পুত্রজয়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। পুত্রজয়া মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। 7। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ পার্ক ঢাকায় অবস্থিত। 8। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? রূপান্তরিত পাতার উদাহরণ আকর্ষী। 9। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে? পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মাধ্যাকর্ষণ বলে। 10।
বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে কি হয়? বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। 11, 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। 12, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8 সেপ্টেম্বর। 13, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। 14, বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? বাংলাদেশ 1997 সালে। 1997 সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। 15, ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে গঙ্গা নদীর উপর। 16, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনে অবস্থিত। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। 17, বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? বাংলাদেশে প্রথম ইপিজেড গড়ে উঠেছে চট্টগ্রামে। 18, বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। 19, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বিগত সালে 300 সেট প্রশ্ন ধারাবাহিক সমাধান পেতে OMG টিউটর সাবস্ক্রাইব করুন। এখন আমরা আলোচনা করব ইংরেজি অংশটি। 1, করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ প্রেস। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস প্রেস। আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এ কোম্পানির বাই দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এ কোম্পানি বাই এর আগের নাউন বা প্রোনাউনটি অনুযায়ী ভার্ব হবে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে হচ্ছে করিম সাবজেক্ট। করিম একটি সিঙ্গুলার, তাই ভার্বটিও এখানে হবে সিঙ্গুলার। তাহলে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস প্রেস। 2, বটম লাইন মিনস দ্য এসেনশিয়াল পয়েন্ট। কোনো কিছুর খুবই গুরুত্বপূর্ণ অংশ বা বিষয়কে আমরা বলি বটম লাইন্স। The bottom lines means the essential point. 3, what is the noun of denying? Deny নাউনটি হচ্ছে denial. Deny একটি verb, denial একটি হচ্ছে noun. এখানে y তুলে দিয়ে আমরা ial সাফিক্সটি যোগ করলেই deny থেকে denial যে ওয়ার্ডটি হবে সেটি হয়ে যাবে noun. Ensure means make certain. Ensure means make certain, নিশ্চিত করা। 5, a burning question means an important questions. গুরুত্বপূর্ণ বিষয়কে a burning question বলা হয়। A burning question means an important question. The study of religion is theology. ধর্মীয় বিশ্বাসের ভিত্তি সম্পর্কিত জ্ঞান শাখাই হলো theology. তাহলে the study of religion is theology. I dash him only one letter up to now. এখানে আপ টু নাও অর্থ হচ্ছে এখন পর্যন্ত। এই ফ্রেজটি থাকলে আমরা সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3। তাহলে আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। 8, সিনোনিম ফর ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্ট এর সিনোনিমসটি হচ্ছে স্প্লেন্ডিড, এর অর্থ হচ্ছে চমকপ্রদ। 9, দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। শিশু ইতর প্রাণীর ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সবসময় ইটস আসে। 10, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে উত্তম মধ্যম। গণপিটুনিকেই ইংরেজিতে বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। 11, লেট দ্য বুক বি রিড বাই ইউ। বাক্যটির অ্যাক্টিভ ফর্ম হচ্ছে
রিড দ্য বুক। প্রথমে এখানে ভার্ব আনতে হবে। ভার্ব আমরা এনেছি হচ্ছে রিড, তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে দ্য বুক। এখানে সাবজেক্ট ছিল প্যাসিভে, আমরা অ্যাক্টিভ যখন করেছি সেটাকে অবজেক্ট বানিয়েছি দ্য বুক। আর ইউটা এখানে সাবজেক্টটা ইম্পারেটিভ সেন্টেন্সের উজ্জ থাকে, ইউটা এখানে উজ্জ রয়েছে। 12 অ্যাট হোম। অ্যাট হোম মিনস দক্ষ, এর অর্থই হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। ফ্যামিলিয়ার উইথ মানে পরিচিত, যখন আপনি খুব বেশি পরিচিত, সুপরিচিত কোনো কিছুর উপরে হবেন, সেটার উপরে আপনি দক্ষ হয়ে উঠবেন। তাহলে অ্যাট হোম এর অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। 13 কোনটি শুদ্ধ বানান? রেমিটেন্স, REMITT, মনে রাখবেন ডাবল টি আছে, তারপরে ANC, রেমিটেন্স, REMITTANC, রেমিটেন্স। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা জানি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন এর পসেসিভ অ্যাডজেক্টিভ এবং থার্ড পারসন এর অবজেক্টিভ প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এখানে মাইসেলফটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। 15 দ্য হেডমাস্টার হি অ্যাড্রেস মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিংস। বাক্যটি ডিরেক্ট স্পিচ হবে হি সেড গুড মর্নিং মিস্টার রহমান। আপনাদের নেরেশন সম্বন্ধে কোনো সমস্যা থাকলে OMG টিউটরসে নেরেশন সম্বন্ধে সুন্দর একটা লেকচার রয়েছে, আপনারা দেখতে পারেন। হি অ্যাড্রেস মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিংস, হি সেড গুড মর্নিং মিস্টার রহমান। 16 কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3। এখানে হ্যাডটি হচ্ছে ভার্বের 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। 17 হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজ অ্যাজ এ সিঙ্গুলার? সিঙ্গুলার হচ্ছে ব্রেড, এখানে সিঙ্গুলার সবসময় ইউজ হয়, কারণ নন কাউন্ট ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলারে ইউজ হয়। ব্রেড একটি নন কাউন্ট ওয়ার্ড, তাই এটি সবসময় সিঙ্গুলারে ইউজ হবে। 18 আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ। এই ড্যাশটাতে বসবে সাম, কারণ ইনফরমেশন একটি নন কাউন্ট ওয়ার্ড। নন কাউন্ট ওয়ার্ডের জন্য নন কাউন্ট ডিটারমিনার দরকার। নন কাউন্ট ডিটারমিনার হচ্ছে সাম। সাম নন কাউন্ট এবং কাউন্ট দু ক্ষেত্রেই বসে। এখানে ইনফরমেশন দিচ্ছে নন কাউন্ট, তাহলে এখানে সাম বসবে। আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। 19 কোন বানানটি শুদ্ধ? প্যারালাল, মনে রাখবেন PARA প্যারা, লাল LLEL লাল। প্যারালাল অর্থ সমান্তরাল, রেল লাইনের মতো। তাহলে রেল লাইনের মতো দুটো এল আছে, PARALLEL প্যারালাল। 20 কামাল ডিড নট জয়েন দ্য আর্মি হেয়ার দ্য ওয়ার্ক আর্মি ইজ এ কালেকটিভ নাউন। যখন সমজাতীয় কোনো সমষ্টি বোঝাবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন।